আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গতরাতে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। গেল 3 দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজপথে টানা কর্মসূচি পালন করে। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দাবি আদায়ে সরকারের উপর চাপ বাড়াতে এ সময় শাহবাগ মোড় থেকে সরে এসে যমুনার কাছাকাছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বৈঠকে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে ট্রাইব্যুনালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেয়া হয়। এরপর বৈঠকে এই আইনের আওতায় আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত জানার পর আন্দোলনরত নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। আরও পরে রাত 3:30টার দিকে শাহবাগে এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে তারা। এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাতে শাহবাগে উপস্থিত হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। এদিকে উপদেষ্টাদের বৈঠকের কিছু পর মগবাজারে এক শুকরানা সমাবেশ করে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের তাদের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে বিশাল আনন্দ মিছিল বের করার কথা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।